গেছি তো আমরা যে নামাজ পড়তেছি তো দেখলাম যে আপনার হচ্ছে আগের যে খতিব যিনি পালন করছিল উনি মুফতি রুহুল আমিন উনি নামাজ পড়াচ্ছিল এবং ওনার একটা সন্ত্রাসী টিম, ঠিক আছে, সন্ত্রাসী টিম নিয়ে আসছে। আমরা যে বসে আছি তো বসে থাকলে আমরা সাধারণ মুসল্লিরা অনেকে আপত্তি জানাচ্ছিল বিষয়টা নিয়ে। তো এর ভিতর ওনার যে সন্ত্রাসী টিম ছিল ওরা হাতে করে অনেক অস্ত্রশস্ত্র নিয়ে আসছিল। আমরা বসা অবস্থায় আমাদের উপর মাথায়, বিশেষ করে এই যে দেখেন মাথায় আক্রমণ করে এবং ওদের যে অস্ত্রটা দিয়ে আঘাত করে এটা দিয়ে মাথা ফেটে যায়। আমার অনেক রক্ত, আমার এই যে পাঞ্জাবি টাঞ্জাবি ভিজে গেছে, সব কিছু দেখেন পাঞ্জাবি এখানে সব রক্তে ভিজে গেছে এবং আমাদের সাধারণ মুসল্লিরা প্রায় প্রত্যেকে আহত হয়েছে। তো আপনারা জানেন এই মুফতি রুহুল আমিন ইনি আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী কার্যক্রমকে উস্কেতেছে এবং ইনি একটা সন্ত্রাসী। আজকে উনি বাইতুল মোকাররম মসজিদ দখল করার জন্য সন্ত্রাসী বাহিনী নিয়ে মসজিদে প্রবেশ করছে এবং আমরা যারা সাধারণ মুসল্লি আমরা নামাজ পড়তে গেছি আমাদের উপর ওনার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে আমাদের উপর অতর্কিত আক্রমণ করছে। আমরা এর একটা সুষ্ঠু বিচার চাই এবং এই মুফতি রুহুল আমিন যেন পরবর্তীতে বাইতুল মোকাররমে মসজিদে আসতে না পারে এজন্য আমরা প্রশাসনের কাছে বিনীতভাবে আবেদন করছি এই মুফতি রুহুল আমিন যেন পরবর্তীতে বাইতুল মোকাররমে ঢুকতে না পারে এবং উনি ওনার সন্ত্রাসী কার্যক্রম যেন কোনোভাবেই চালাইতে না পারে। হাসপাতালে এসেছেন, আপনার সাথে কি ঘটেছিল বাইতুল মোকাররম মসজিদে? বাইতুল মোকাররম মসজিদে কি হচ্ছে, ধরুন আমি 7 তারিখে, সামনে মাসে 7 তারিখে উমরায় যাব। আমার বিবিকে নিয়ে আমি বাইতুল মোকাররম নামাজ পড়তে গেছি। উদ্দেশ্য ছিল আমি নামাজটাও পড়বো, বাইতুল মোকাররম থেকে কেনাকাটা শেষ কইরা হজের যে উমরার যে কেনাকাটা সেটা শেষ করে একবারে বাসায় আসবো। আমি যখন ভিতরে নামাজ আমার ওয়াইফকে নামাজের স্থানে দিয়ে আমি মসজিদে নামাজ পড়তে ঢুকছি। ঢুকার পরে সাইদি এমন লাগছে মানে ইডাইডি পারাপারি মানে ঘুষাঘুষি অনেক অবস্থা। তখন আমরা এই অবস্থা দেখে একটু থামছি। থামার পরে সাইডে আবার লাগছে একদম করণীয় মানে মারামারির মতন ঘুষাঘুষি পারাপারি। তখন আমরা সাধারণ জনগণ এখন নিরুপায় বাড়িতে যাইয়া গিয়া আমি এই গ্লাস আসছিল, গ্লাস ভাঙ্গা আমার উপরে পইরা আমি হাত পাও গুলা আমার এই পায়ে, 2 পায়ে আঘাত লাগছে। এই 2 পায়ে আঘাত লাগছে এবং হাতে কেটে গেছে। এখন আপনি সাধারণ একজন দেশের নাগরিক হয়ে আপনি একজন সিনিয়র সিটিজেন, আপনার উপর যে আঘাত হয়েছে এটার জন্য আপনি কি বিচার চাচ্ছেন? এটা আমি কেন আমার গণতান্ত্রিক দেশ হিসাবে আমি চাই নিরপেক্ষভাবে এটা তদন্ত হয়ে এটা বিচার হোক, কারণ তাদের বিচার হোক। যারা এটা আক্রমণ করছে আইসা হঠাৎ করে আইসে, আমরা তো ধরেন 12:30 ঢুকছি, তখন কোনো হামলা টামলা কোনো কিছু ছিল না। করতে দিনে একদল আইসা এই ফট করে হামলা এগুলা শুরু করে দিছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কবির হোসেন। কি করেন? আমি ব্যবসা করি।